আজকের গল্প নিশীথের নির্জনতা। রাত তখন গভীর। গ্রামের চারপাশ নিস্তব্ধ, দূরে কেবল শোনা যাচ্ছে কুকুরের ডাক। গ্রামটির নাম কালীগঞ্জ, ছোট্ট একটি গ্রাম যেখানে রাত নামলে নিস্তব্ধতা আর ঘুটঘুটে অন্ধকার গ্রাস করে সবকিছু। সেদিন ছিল পূর্ণিমা। চাঁদের আলোতে পুরো গ্রাম যেন রূপোর মতো ঝলমল করছিল। তবে গ্রামের ঠিক পাশে অবস্থিত পুরনো শ্মশানঘাটটিকে চাঁদের আলোতেও যেন অদ্ভুত মলিন আর রহস্যময় লাগছিল। শ্মশানঘাটটি বহু পুরনো। স্থানীয় লোকেরা বলে এখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায়। কেউ কেউ তো নাকি নিশীথে অপচ্ছায়ার দেখাও পেয়েছে। সুমন এ গাঁয়েরই ছেলে। তারা সপরিবারে বহু বছর আগে বিলেতে পাড়ি জমিয়েছে। আজ তার গ্রামে আসার মূল কারণ তার দাদুর মৃত্যুর পর পৈতৃক জমিজমার হিসাব বুঝে নেয়া। শহুরে পরিবেশ থেকে বের হয়ে গ্রামে এসে সুমনের মনটা ফুরফুরে। কিন্তু গ্রামের মানুষদের কিছু কথাবার্তা তার মনে কৌতূহল জাগালো। তারা বলাবলি করছিল, আজ পূর্ণিমা রাতে শ্মশানের পাশ দিয়ে যেও না। নিশির ডাক শুনলে কেউ আর ফেরে না। শহরের আধুনিক ছেলেদের এইসব কথা বিশ্বাস হয় না। সুমন হাসল আর ভাবল, ভূত। হাহ, এ যুগে এসব কেউ বিশ্বাস করে? রাত তখন প্রায় 10টা। সুমন বের হলো শ্মশানঘাট দেখতে। গ্রামে রাত 10টা মানেই গভীর রাত। সবাই ঘুমিয়ে পড়েছে। সুমন লাইট জ্বালিয়ে এগোতে লাগল। শ্মশানের কাছে পৌঁছে সে অনুভব করল জায়গাটা খুবই নিস্তব্ধ। পুরনো গাছপালা আর পাথরের সমাধিগুলো যেন অতীতের কোনো ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। হঠাৎ একটা শীতল হাওয়া বয়ে গেল তার সমস্ত শরীর জুড়ে। সুমন একটু ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে ভাবল, এটা নিশ্চয়ই বাতাসের খেলা। আমার ভয় পেলে চলবে না। তখনই তার কানে ভেসে এলো মিষ্টি গলার একটা গান। কেমন যেন উদাসী সে সুর। গানের সুর যেন টানছে তাকে। সুমন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল। গাছের ছায়া আর চাঁদের আলোয় একটা আবছা নারী অবয়ব তার সামনে এলো। এক অপরূপ সুন্দরী যুবতী, পরনে হলদে শাড়ি। মেয়েটার মুখটা অন্ধকারে স্পষ্ট নয়, কিন্তু তার শরীর থেকে যেন অদ্ভুত একটা আলো বের হচ্ছিল। সুমন জিজ্ঞেস করল, কে আপনি? এখানে একা বসে আছেনই বা কেন? মেয়েটি কিছু বলল না, শুধু সুরেলা গলায় হাসল। সুমনের মনে হল সে যেন মেয়েটির হাসিতে আটকে গেছে। কিছুক্ষণ পর সুমন লক্ষ্য করল তার শরীর ভারী হয়ে আসছে। সে নড়তে পারছে না। মেয়েটি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এবারে সুমন মেয়েটির মুখ দেখতে পেল। মেয়েটার মুখ ভয়ঙ্কর, বীভৎস। চোখের জায়গায় কালো গর্ত আর ঠোঁটের বদলে রক্তের দাগ। সুমন চিৎকার করে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটি চেপে ধরেছে। মেয়েটি তার দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসছে। সুমনের নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ঠিক তখনই এক বৃদ্ধের কণ্ঠস্বর শোনা গেল, ওরে পেতনি, ওকে ছেড়ে দে। সুমনের পুরো শরীর যেন হালকা হতে শুরু করেছে। সে মাটিতে পড়ে গেল। বৃদ্ধ লোকটি ছিলেন গ্রামের এক পুরোহিত। তিনি মন্ত্রপাঠ করায় অশরীরী তীব্র চিৎকার করে মিলিয়ে গেল। পরের দিন সুমন আবার সেই পুরোহিতের কাছে গেল। তিনি বললেন, ওই অশরীরী এই শ্মশানে প্রায় 50 বছর ধরে ঘুরছে। সে ছিল এই গাঁয়ের সবচেয়ে সুন্দরী মেয়ে,
ঠকবাজের শিকার হয়ে এখানে আত্মহত্যা করেছিল। মানুষের প্রতি তার তীব্র ঘৃণা। তাই পূর্ণিমার রাতে আজও নিশি সেজে মানুষকে ডাকে। তার ডাকে সাড়া দিলেই মৃত্যু। সেই দিনের পর থেকে সুমন জীবনে আর কখনো শ্মশানের ধারে মারায়নি। সে বুঝতে পেরেছিল, গ্রামের মানুষদের অন্ধবিশ্বাস নয়, বরং শত বছরের অভিজ্ঞতা ছিল। গল্পটা এখানেই শেষ, তবে কালীগঞ্জের শ্মশানে পূর্ণিমার রাতে এখনো সেই গান ভেসে আসে। আপনি কি শুনতে চান সেই সুরেলা কণ্ঠ?